আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পেঁয়াজ পাতা বা পেঁয়াজকলি ভাজি। শীতের সময় বাজারে অনেক পেঁয়াজকলি পাওয়া যায়। এই ভাজিটি আজকে আমি করে দেখাচ্ছি। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটিকে গরম করে তাতে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। একটি পেঁয়াজ এবং ৫-৬টি কাঁচামরিচকে আমি এখানে ফালি করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে দিয়ে আমি হালকা আঁচে লালচে বাদামি করে ভেজে নিব। অন্যদিকে আমি কিছু পেঁয়াজ কলির সাথে এভাবে আলুর টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজ মরিচগুলো যখন হালকা লালচে বাদামি হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলি এবং আলুর টুকরোগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার আর বেশি কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই। এই তেলের উপরই পেঁয়াজ কলি এবং আলুগুলোকে খুব ভালোভাবে ভাজি করে নেব। এতে অতিরিক্ত পানি দিব না, হালকা আঁচে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এতে করে পেঁয়াজ কলিগুলো নরম হয়ে আসবে এবং এর ভেতর থেকে একটু পানি বের হয়ে নিজস্ব পানিতেই কিন্তু পেঁয়াজ কলি এবং আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। অবশ্যই আপনারা এই পর্যায়ে বারবার এভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবেন, নয়তোবা ভাজিগুলো পাত্রের তলায় লেগে যাবে। এতে করে এতে একটা তিতো গন্ধ চলে আসবে, ভাজিটি খেতে ভালো হবে না। এজন্য অনবরত এভাবে খুন্তির সাহায্যে আপনারা বারবার নেড়ে দিবেন এবং খেয়াল করবেন চুলার জাল যেন অবশ্যই লো থেকে মাঝারিতে থাকে। কড়াইতে ভাজিগুলো লেগে যাচ্ছিল, এজন্য আমি এগুলোকে ফ্রাই প্যানে ট্রান্সফার করে নিয়েছি। এবার মাঝারি আঁচে আমি আরও ভালোভাবে পেঁয়াজ কলিগুলোকে ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ কলি শীতের সময় বাজারে অনেক পাওয়া যায়। এছাড়া আমাদের অনেকের পছন্দের তালিকায় কিন্তু থাকে মজাদার এই পেঁয়াজ কলি ভাজি। পেঁয়াজ কলি ভাজিটি হয়ে গেছে, এবার আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এটি কিন্তু খেতে দারুণ লাগে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।